নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার রেসিপি চিড়ের পোলাও। চিড়ের পোলাও কিন্তু যখন তখন খেতে খুবই ভালো লাগে, সন্ধ্যাবেলা বা সকালের ব্রেকফাস্ট অথবা দুপুর বা রাতে, যখন খুশি বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু এই রেসিপিটি পছন্দ করে খেতে। তাই আজকে কিভাবে ঝরঝরে সুন্দর চিড়ের পোলাও বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমার কি কি লাগবে দেখে নিন। আমি কিন্তু চিড়ে নিয়েছি, পাতলা লম্বা লম্বা চিড়েগুলো, সেটাকে আমি ধুয়ে জল ছড়িয়ে রেখেছি। তবে চিড়েটা কিন্তু জল ছড়িয়েই সঙ্গে সঙ্গে রেখে দিতে হবে, না হলে গলে যাওয়ার চান্স বেশি। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। দেখুন আঙ্গুল দিয়ে টিপে আমি দেখাচ্ছি, একটাও চিড়ে কিন্তু আমার গলেনি। কি সুন্দর চিড়েগুলো, অথচ মোলায়েম। ঠিক এরকম লম্বা লম্বা পাতলা চিড়ে আপনারা নেবেন, আর সঙ্গে সঙ্গে ধুয়ে কিন্তু জল ঝরাতে হবে। এবার আমি কিছু পেঁয়াজ, টমেটো, আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন নিয়ে নিয়েছি, কয়েকটা কারি পাতা আর চিনে বাদাম। আপনারা কিন্তু যে কোনো ভেজিটেবলস এর মধ্যে দিতে পারেন, তবে ভেজিটেবলসটা কম হলেই বেশি ভালো লাগে। আপনার এর মধ্যে গাজর দিতে পারেন, ক্যাপসিকাম, কাজু, কিশমিশ, যেভাবে হেলদি বানানো যায় বানাতে পারেন। তবে আমি খুব ঘরোয়াভাবেই একদম সিম্পল জিনিস দিয়েই বানাচ্ছি। তেলটাও আপনারা কিন্তু যে কোনো তেল নিতে পারেন, আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করছি। সর্ষের তেলের মধ্যে প্রথমে চিনেবাদামগুলোকে আমি মিডিয়াম আঁচে খুব ভালো করে ভেজে নিচ্ছি। যখন ভাজাটা শেষের দিকে হবে, এর মধ্যে আমি 4-5টা কারি পাতাও কিন্তু দিয়ে ভেজে তুলে রেখে দেব। বাদাম আর কারি পাতাটা ভেজে আমি তুলে রেখে দিচ্ছি। এই তেলের মধ্যে প্রথমে আমি রসুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। 3টে ছোটো সাইজের পেঁয়াজ আমি কুচিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু একটু বড় বড় করেই টুকরো করবেন। 2-4 সেকেন্ড ভাজার পরে টুকরো করে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হবে, আমি কিন্তু আগে এগুলোকে ভেজে নেব তেলের মধ্যে। মিডিয়াম আঁচেই আলুগুলোকে ভেজে নেব, যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। মিনিট 2 ভাজার পরেই আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু এর মধ্যে এখন অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, একটু বেশি পরিমাণেই চিনি এর মধ্যে দেব আমি, 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ গুঁড়ো। টুকরো করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে মিনিট খানেক মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট খানেক পরে চিড়েগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিড়ের মধ্যে একটু আমি সামান্য লবণ ছড়িয়ে দিলাম। এবারে ভেজে রাখা বাদাম আর কারি পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে হাই ফ্লেমে 3-4 মিনিট কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। তবে খেয়াল রাখতে হবে চিড়েগুলো যেন বেশি ভেঙে না যায় সেদিকে। আমি 3 মিনিট ভেজে নিয়েছি। ভাজার পরে এইভাবেই আপনারা সার্ভ করতে পারেন। তবে আমি এবার এখানে আরেকটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি একটু সয়া সস আর 1 চামচ টমেটো সস। ভালো করে খুব মিশিয়ে নিচ্ছি আমি। আমার কিন্তু চিড়ের পোলাও রেডি। আর আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার সমস্ত রেসিপিগুলো যাতে আগে আপনারা পেয়ে যান, তাই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ।